আশ্রম ছেড়ে চলে যাওয়াটা সেটা নিশ্চয়ই অপরাধ বলে গণ্য করে। তোমার পাখা গজালো আর তুমি বেরিয়ে গেলে, কিন্তু ঘড়ি বুঝতে পারছো যে কোথাও একটা বড় গোলমাল হচ্ছে। তুমি যখন এখানে এসেছিলে তখন সবাই তোমার নামে জয়ধ্বনি দিয়েছিল, কত প্রশংসা তোমার। আর এখন সেই মানুষগুলোরই চোখের দিকে তাকিয়ে তুমি কথা বলতে পারো। গান্ধীজির ছেলে যদি তারই চালে চলে, তারই ঢঙে কথা বলে, সবাই তাকে নিয়ে মাতামাতি করবে। আর যেই সে একটু অন্যরকম হতে চায়, তাকে নিয়ে গুলতানি শুরু হয়ে যাবে। তুমি আমার ছেলে, এই সত্যিটা তুমি বা আমি কেউ আর বদলাতে পারবো। কিছু বলো। তোমার সাথে কথা বলবো বলেই তো তোমাকে কি বলবো আমি, কি বলবো? আচ্ছা, ওই বিলেতে পড়তে যাওয়ার জন্য তোমার নামটা প্রস্তাব করলাম না, তাই তো তুমি আশ্রম ছেড়ে চলে। অনেক কারণের মধ্যে একটা। আমার তো মনে হয় যে ওটাই একমাত্র কারণ, আর কারণ হতে পারে। অবশ্য তোমাকে উপন্যাস পড়তে বারণ করেছি, সেটা কি আর একটা কারণ? আমার মুখ থেকে আপনি কি শুনতে চাইছেন? আমি যাই বলি না কেন, আপনার সিদ্ধান্ত তো আগে থেকেই নেওয়া আছে। কেন? আমি তো সবার মতামত শুনি। তাই শোনেন, তাহলে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কখনো হরিলাল বা মণিলালের ব্যাপারে আলাদা করে ভেবেছেন? কখনো এই মনোভাব কাউকে ব্যক্ত করেছেন যে হরিকে বিদেশে পাঠালে সবচেয়ে ভালো হতো? না না, আমি তো জানি এর উত্তর না। না, আমি বা দেবদাস, রামদাস, হরিলাল, আমরা আপনার বাগানের সবজি বই তো কিছু নই। যখন ইচ্ছে হলো আপনি গাছ থেকে পেড়ে নিলেন, নাহলে গাছেই শুকিয়ে যেতে দেখলেন। এগুলো সত্যি নয়। এগুলোই সত্যি বাপু। আর সেই জন্যই সামান্য চিনির কারণে আপনি তাকে অপমান করে দেবদাস আর রামদাসকে বাগানের কাজে খাটান, আমাকে বিদেশে পাঠাতে অস্বীকার করেন। মণিলাল ললিতার চুলের প্রশংসা করলে তার চুল কেটে দেন। সবটা যখন আমি বুঝে গেলাম, আমার রাগটা ঠান্ডা হয়ে, তখন একটাই প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ালো। এইভাবে অশিক্ষিত হয়ে মনের জ্বালা নিয়ে আপনার ছায়ার আড়ালে আমি ঘুরে 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 মরবো, নাকি এখানকার এই দম বন্ধ করা পাতন ছেড়ে আমি বেরিয়ে পড়ব? আমি বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিই। আমি যা বলি বা আমি যা বলার চেষ্টা করি, তার অর্থ যদি কারোর কাছে সঠিকভাবে না পৌঁছয়, তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে আজ জীবনে আমি প্রথমবার সেটা বুঝতে পারব। তুমি মনে করেছো তোমার এখানে থাকাটা অর্থহীন? না, একেবারেই না। তুমি, তোমরা সবাই আমার এক একজন সহযোদ্ধা, সবাই এক একজন গান্ধী। হ্যাঁ, বাকিরা তারা হয়তো জন্মসূত্রে নয়, কিন্তু কর্মসূত্রে বা চিন্তা সূত্রে তো বটেই। তোমাদের জন্য কি আমি আমার নিয়ম আলাদা করতে পারি? পারি না, পারি না। যখন আমি জানি যে তোমরা যদি কিছু ত্রুটি এড়িয়ে চলো, কিছু সংযম অভ্যেস করো, আর আমার নির্দেশিত পথে হাঁটার চেষ্টা করো, তাহলে নিশ্চিত সত্যের কাছাকাছি তোমরা অবশ্যই পৌঁছতে পারবে। তোমাদের জন্য আমি শৃঙ্খলায় শিথিলতা আনতে পারি না। আমার নিজের জীবনের একটা বড় সময় আমি নষ্ট করেছি, প্রথমে ভুল করে, তারপরে সেই ভুল শোধরাতে। তাহলে আমাদের ভুলগুলো আমাদেরকেই করতে দিন, না আমাদের সূত্রে নিতে দিন, আমাদের অভিজ্ঞতার জীবনটাকে দেখতে দিন। ছোটবেলায় আপনি গয়না চুরি করলেন, মদ মাংসে আপনার আপত্তি ছিল না। গোটা সম্প্রদায়ের আপত্তিকে অগ্রাহ্য করে আপনি সাহায্যে গিয়ে বিদেশে পড়তে গেলেন। আপনি জগতের সমস্ত সুখ উপভোগ করে তারপর জাগতিক আমোদ আহ্লাদ পরিত্যাগ করলেন। আমাদের সেই স্বাধীনতা নেই না, এরকম নয় যে আমরা ভোগ বাসনায় কাতর। যেটা কিরকম পরিহাস পাবো, যিনি নিজে গোটা সম্প্রদায়ের আপত্তিকে উপেক্ষা করে বিদেশে পড়তে গেলেন, সেই তিনি নিজের ছেলেকে সেই একই সুযোগ থেকে বঞ্চিত করলেন। এগুলো খুব তুচ্ছ, খুব সামান্য। খুব তুচ্ছ, খুব সামান্য জিনিসই চেয়েছিলাম বাপু। চেয়েছিলাম আমার জন্মদিনে পরিবারের সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, সেখানে গোলাপ আমার পছন্দের রঙের শাড়ি পরে ঘুরে বেড়াবে, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আর চেয়েছিলাম এমন একজন বাবা যিনি আমার ভুল ত্রুটি সমেত আমাকে আমার মতো করে মেনে নেবেন। আমার এখন মনে হচ্ছে তুমি রাজকোটে থেকে গেলেই ভালো। আমি সব সময় নতুন একটা পথের সন্ধান করে চলেছি, আর তোমরা গতানুগতিক ভাবনা থেকে বেরোতেই পারো। দুটো
সম্পূর্ণ আলাদা ধাতে মিলমিশ হয় না। আমি উন্নত জীবনের সূত্র খুঁজে চলেছি, সেই খোঁজ আমি চালিয়েই যাব। যারা আমার সাথে হাঁটতে চায় তারা হাঁটবে, আর যারা হতাশ হয়ে করবে তারা থমকে যাবে। আমি কাউকে কোনো দোষ দেব না, কিন্তু কারোর জন্য আমার চলাও আমি থামাবো। আমি তোমাদের থেকে একটু সময় ভিক্ষা করছি, একটু উপেক্ষা কর, একটু দেখো কি হয়, তারপর তুমি এখন কি করবে বলে? আমি দেশে ফিরে যাবো বাবু, দেশে ফিরে গিয়ে নতুন করে পড়াশোনা শুরু করবো। নতুন কোনো পথের সন্ধান যদি পাও, সে পথে চলতে গেলেও কিন্তু বুদ্ধি লাগবে, আর লাগবে সাহস। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে সেসব তুমি অর্জন করতে পারো। হরি 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 হরি, জাহাজ ছাড়ার তো এখনো 10 দিন বাকি আছে। এর মধ্যে তোমার যদি মনে হয়, এমনকি শেষ মুহূর্তেও তোমার যদি মনে হয় যে তুমি এখানে থেকে যেতে চাও, তাহলে তুমি থেকেই যেও, আমি তাতে খুশি হব। আচ্ছা আচ্ছা, এসো 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 আমার কাছে। আর যে একটা কাজ করো না কেন, এই যে তুমি যাবে বলে ঠিক করেছিলে, এটাই তুমি ভুলে যাচ্ছ না কেন? ভুলে গিয়ে তুমি আমার চোখ দিয়ে এখানকার আন্দোলনকে দেখার চেষ্টা করো, তাতে যুক্ত হওয়ার চেষ্টা করো। তারপরেও যদি তোমার মনে হয়, তখন না হয় তুমি এরকম সিদ্ধান্ত। এইটুকু কথা আমাকে দাও। তোমার যদি মনে হয় তোমার বাবা তোমার প্রতি অবিচার করেছে, তাহলে তাকে ক্ষমা করে দিও।